তুমি কি কখনো ভেবেছ কোটিপতি হওয়া এত কঠিন নয়? সত্যিটা শুনলে অবাক হবে। পৃথিবীর প্রায় সবাই ধনী হওয়ার চেষ্টা করছে, কিন্তু মাত্র কিছু মানুষই সাফল্য পায়। তারা কি জাদু জানে? না, তারা কেবল একটি সাধারণ নিয়ম মানে, একটা যা কেউ খুলে বলে না। আজ আমি সেই গোপন নিয়ম তোমার সামনে খুলে দেখাবো। চলো একটা সাধারণ মানুষের গল্প দিয়ে শুরু করি। রাহুল, ২৬ বছর বয়সী, সাধারণ চাকরি, মাসিক বেতন ৩০,০০০ টাকা। বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, বন্ধুরা, ছোট ছোট বিল সব মিলিয়ে টাকা শেষ হয়ে যায় মাস শেষে। সে ভাবত একদিন ধনী হব, কিন্তু কিভাবে? রাহুল চেষ্টা করত ছোট ছোট সাইড ইনকাম, ফ্রিল্যান্সিং, লটারি, কিন্তু ফল শূন্য। মনে হতো ধনী হওয়া তার জন্য নয়। এটা সাধারণ মানুষের গল্প, যারা টাকা উপার্জন করে কিন্তু টাকা তাদের নিয়ন্ত্রণ করে। কেন? কারণ আমরা সবাই ভুল করি। আমরা ভাবি ধনী হওয়া মানে বড় ইনকাম বা বড় ব্যবসা, কিন্তু বাস্তবটা অন্য। তুমি যতই ইনকাম করো, যদি খরচ বেশি হয়, তুমি কখনো ধনী হতে পারবে না। তুমি যতই ব্যবসা শুরু করো, যদি ছোট ছোট অর্থনৈতিক নিয়ম না জানো, ধনী হওয়া স্বপ্নের মতো হবে। সুতরাং মূল সমস্যা কি? আমরা সময় ও টাকার মান নিয়ন্ত্রণ করতে পারি না। এখন আসল রহস্যটা। কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ উপায় কি? আয় ও ব্যয়ের মধ্যে ফাঁক তৈরি করা। শব্দটা খুব সহজ, ইনকাম গ্রেটার দ্যান এক্সপেন্সেস। কিন্তু মাত্র কত মানুষ এটাকে বাস্তবে মানে? খুব কম। এটা করা মানে প্রতিদিন তোমার আয় থেকে এক অংশ আগে সেভ করা, তারপর খরচ করা, ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া। ধরো তুমি মাসে ৩০,০০০ টাকা কামাও, আগে ১০,০০০ টাকা সেভ করো, বাকি ২০,০০০ টাকায় খরচ করো। যদি তুমি প্রতি মাসে এই নিয়ম মানো, ১ বছরে তোমার সেভিংস হবে ১,২০,০০০ টাকা, ৫ বছরে ৬ লাখ টাকা। এটা ম্যাজিক নয়, গাণিতিক সত্য। রাহুল শুরু করলো ছোট ছোট ধাপ দিয়ে। প্রথম মাসে কঠিন লাগলো, বন্ধুদের সঙ্গে আউটিং কমালো, কফি খরচ কমালো, কিন্তু সে একদিনও থামল না। সে বুঝতে পারল প্রতিদিনের ছোট সেলফ কন্ট্রোলই বড় ফল দেয়। ১ বছর পরে রাহুলের সেভিংস ২ লাখ টাকা। সে নতুন ছোট ব্যবসা শুরু করল। ২ বছর পরে সেই ছোট ব্যবসা বছর শেষে আয় ৭ লাখ টাকা। রাহুল আজ কোটিপতি নয়, কিন্তু যারা পরিকল্পনা করে এবং নিয়ম মানে, তারা অবিলম্বে ধনী হয়ে যেতে পারে না, তবে জীবনের নিয়ন্ত্রণ ফিরে পায়। ম্যাজিক বা গোপন সূত্র নেই। বড় ইনকাম আসবে যদি তুমি প্রথমে ছোট নিয়ম মানো। আয় গ্রেটার দ্যান খরচ, প্রতি মাসে সেভিংস, ছোট অপ্রয়োজনীয় খরচ কমানো। এই নিয়ম মানলে ৫ বছরেও তুমি দেখতে পারবে যারা ভাগ্য বলে তারা শুধু নিয়ম মেনেছে। এখন তোমার পালা। তুমি কি আজ থেকে এই সাধারণ নিয়ম মানবে? সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, লাইক করো ভিডিওটি, কমেন্টে লেখো আমি আমার আয় গ্রেটার দ্যান খরচ নিয়ম শুরু করছি। স্মরণ করো, কোটিপতি হওয়ার সবচেয়ে সহজ উপায় কেউ বড় করে বলে না, কিন্তু যারা জানে তারা করছে। আর তুমি?